মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তার। এখন বলবেন যে আপনারা মিলাদুন নবী করেন। হ্যাঁ, আমরা মিলাদুন নবী করলে মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবীও চলে আসে। তাহলে নবীর মিলাদুন নবী নিয়ে আলোচনা করা মানে নবীর মিলাদ শরীফ থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত 63 বছরের হায়াতের জিন্দিগির আলোচনা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন যে আমি মিলাদুন নবী মানি না, আমি সিরাতুন নবী করি, তাহলে নবুয়তের জিন্দিগির 23 বছর, তার মধ্যে 10 বছর আর 13 বছর সিরাতের যত কিতাব আছে এগুলোর মধ্যে শুধু 13 বছরের আলোচনা আছে। তো আপনি কি শুধু রাসূলুল্লাহর 13 বছরের সিরাতের জিন্দিগি মানেন, বাকি 50 বছর কি মানেন না? প্রশ্ন একটা আছে কি নাই? এই জন্য আমরা মিলাদুন নবী করি। মিলাদুন নবী করলে এখানে আর প্রশ্ন রাখতে পারবেন না। নবীর জন্ম থেকে শুরু করে ইন্তেকালের পর্যন্ত সমস্ত 63 বছরের জিন্দিগি মিলাদুন নবীর মধ্যে আলোচনা হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। মিলাদুন নবী হলো জন্ম বৃত্তান্ত, সিরাতুন নবী হলো জীবন বৃত্তান্ত। এখন বলেন আপনি জীবন মানেন, জন্ম মানেন না, তাইলে কি হবে? আগে তো জন্ম, তারপরে জীবন। এখন আপনি জীবন নিয়ে দৌড়াচ্ছেন, জন্মটাকে বাদ দিচ্ছেন, আর দেওয়াটাই স্বাভাবিক। কারণ আপনাদের আকীদা রাসূল 40 বছর পর্যন্ত সাধারণ মানুষ ছিল, 40 বছর পরে নবুয়ত প্রাপ্তি হয়েছে। এর আগে রাসূলের জিন্দিগি আর আমাদের জিন্দিগি এরকম বলে এক বলেও বাংলাদেশে বক্তব্য দিয়েছে, যার অনেকের মহাব্বতের ব্যক্তি উনি। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের আকীদা নবী 40 বছর পরে নবী না, বরং যখন পৃথিবীতে এসেছেন তখনও নবী। পৃথিবী সৃষ্টি হয় নাই, আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য 18,000 মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, তখনও আল্লাহর দরবারে আমার নবী নবী হিসেবে ছিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আর এই সপক্ষে যত দলিল লাগে ইনশাল্লাহ কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিসের সেই দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ।